ইলিশ মাছের মাথা দিয়ে যে কোনো সবজি রান্না করলে খুব সুস্বাদু হয় খেতে। আজ আমি মিষ্টি কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা রান্না করে দেখাবো। তার জন্য সবার প্রথমে চুলায় একটা কড়াইতে পরিমাণ মতো সাদা তেল গরম করে এর মধ্যে ৩টে শুকনো লঙ্কা, ২টো তেজপাতা আর হাফ টি স্পুনের মতো ফোড়নে দিলাম। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা কুমড়োর টুকরোগুলো দিয়ে দিলাম। আর অন্যদিকে আরেকটা চুলায় আমি আরেকটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়ে এর মধ্যে নুন হলুদ মাখিয়ে একটা ইলিশ মাছের মাথা ভাজতে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব 1/3 টিস্পুনের মতো হলুদের গুঁড়ো। এই রান্নাটায় আমি আরও একটি উপকরণ ব্যবহার করব, সেটা হচ্ছে শুকনো শিমের বীজ। আমি শুকনো শিমের বীজটাকে শুকনো খোলা ভেজে নিয়ে এরপর খোসাটা ছাড়িয়ে 2 মুঠো পরিমাণে শুকনো শিমের বীজ একটা কুকারে নিয়ে এরপর 4-5টা সিটি দিয়ে একটু সেদ্ধ করে নেব। এবারে কুমড়োর মধ্যে দিয়ে দিলাম 1/3 টিস্পুন আদা বাটা, 1/3 টিস্পুন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিলাম 1/3 টিস্পুন জিরের গুঁড়ো। এবারে মশলা সহ কুমড়োটাকে বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেব। কুমড়োটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা শিমের বীজটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বেশ কিছুটা জল। নাড়াচাড়া করে নিয়েছি। এবারে 3-4 মিনিটের মতো মাঝারি আছে এটা রান্না করে নেব। ঝোলটা আমার ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1/3 টিস্পুনের মতো চিনি। মিষ্টি কুমড়ো রান্নায় একটু চিনি ব্যবহার করলে রান্নার টেস্ট আরও বেড়ে যায়। এবার এর মধ্যে ভেজে রাখা ইলিশ মাছের মাথাটা দিয়ে একটু ভেঙে চুড়ে দেব মাথাটা। এরপর আরও 2-3 মিনিটের মতো মাঝারি আছে একটু নেড়ে চেড়ে রান্না করে এটা আমি নামিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করব। আপনারা কে কে এভাবে ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, ছোট্ট করে একটা কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন। আর আপনি যদি আমার আইডিতে আজ নতুন হয়ে থাকেন তাহলে এরকম লোভনীয় সব রেসিপি পেতে অবশ্যই আইডিটাকে ফলো করে অবশ্যই পাশে থাকবেন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।